সব শয়তানি আমি আগুনে পুড়িয়ে দিই। এই আম্মা তুমি কি পাগল হয়ে গেছো? এই পাগলামি করলে বাড়িতে পুলিশ আসবে, আবার এইসব করতেছে। আব্বা আবার শেষ করে কি হয়েছে? আম্মা এইসব আগুনে পুড়িয়ে মাথা যায়। কি বলছিস তুই? আরে এটা কোন ধরনের কাজ? এটা ঠিকই করছি আমি। মারতে দেন বাবা, মারেন মা। কালো হয়ে জন্মানোটা তো পাপ, আমার পাপের শাস্তি হওয়া উচিত, আমাকে মারেন। তোরা বাচ্চাটা কি মানুষ না জানোয়ার? আমার বাবা কেন যৌতুক দিল না? যৌতুক দেয়নি বলে তুমি তাকে খুন করবে? ছি, আমি এই শিক্ষা দিয়েছি। বাবা আমি আমাকে নিষেধ করেছি। কাপড় একদম সব দাঁত ফেলে দেবো। ফাটিং বলা যায়। তুমি তোমার বাসায় চলেছো, এই বাসায় থাকলে না তোমাকে বাঁচতে দেবে না, মেরে ফেলবে। জানোয়ার সব। শোনো আমি তোমাকে এগিয়ে দিই। বুড়োর তরফ থেকে আমি বাঁচি না। আম্মা ভুলটা আমরাই করতে যাচ্ছিলাম। চুপ করে যাই না দেখো চোখের সামনে থেকে। মানুষ এত খারাপ হয় কি করে বাবা? জানি না রে মা, আমি কালো, এটা কি আমার দোষ? তুই সবকিছু ভুলে যা, আমি আবার তোকে বিয়ে করবো। না বাবা, আমি আর বিয়ে করতে চাই না। আমি ওর কাছে যাব, ওর কাছে গিয়ে সরি বলে ওকে আমি ফিরিয়ে আনবো। তুই আর তোর মা যে বিয়ে করছিস ওর সাথে, এরপর কি মুখ তুলে তাকাবে তোর দিকে? আমার বিশ্বাস, আমার ভালোবাসা দিয়ে আমি ওকে ফিরিয়ে আনতে পারবো। ভালোবাসা সবার জীবনে থাকে না বাবা, ভালোবাসা পেতে হলে সেরকম ভাগ্যও থাকা লাগে। তোমার মেয়ের ভাগ্য এত ভালো না, এই জন্য আল্লাহ কালো বানাই পৃথিবীতে পাঠাইছে। তোর সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। কিচ্ছু এলোমেলো হয়নি। আমি আজকে ঈশ্বরের কাছে যাব, ওর কাছে গিয়ে সরি বলে আমি সবকিছু ঠিক করে নিব। তুই যদি ভাবিকে ঘরে তুলিস আর সবকিছু ঠিকঠাক করতে পারিস, তাহলে তো কোনো সমস্যা নেই। আমি আজকে বিকেলে ওর সঙ্গে দেখা করতে যাব। তুই কোনো টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। ইশরাত, আপনি আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কেন? আগুনি পরে মারবার জন্য? আমি আপনার সাথে যাব না। প্লিজ প্লিজ তুমি একটু আমার কথাটা শোনো। ইশরাত একটু বোঝার চেষ্টা করো, আমার কোনো যৌতুক টৌতুক কিচ্ছু লাগবে না, তুমি আমার সাথে চলো প্লিজ। আমি তোমাকে আগলে রাখবো আর কখনো কোনো কষ্ট হতে দিব না। আপনাকে বিশ্বাস করব কিভাবে? ভালোবেসে। ঠিক আছে, উপরে চলুন, বাবা থেকে বিদায় নিয়ে তারপর যাবো। চলো আসো আমার সাথে। হাসান, বললাম না কার হুকুমে তুই এই মেয়েকে নিয়ে আবার বাড়িতে এসেছিস? আমার হুকুমে আমি হাসানকে বলেছি। তুমি হাসান, তুই এক্ষুনি এই মেয়েকে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। না মা, ও আমার সঙ্গে থাকবে। তুমি বারবার নিষেধ করার পরও আচ্ছা, তুমি যখন আমাকে বিয়ে করেছো, কই আমাকে কয় টাকা যৌতুক দিয়েছিল তোমার বাবা মা? মানে কি? আমি কেন যৌতুক দিব? তাহলে কোন যুক্তিতে তুমি বৌমার কাছে যৌতুক চাইছো? কি বলছো তুমি? ঠিকই বলছি, আমার সাফ কথা। বৌমা আজকে থেকে সম্মানের সাথে এই বাড়িতে থাকবে। তোমার যদি কোনো সমস্যা হয়, ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। মানুষকে মানুষ ভাবতে শেখো, আর সেটা যদি না পারো, এই যে এটা খোলা আছে, বেরিয়ে যাও। হাসান, আপা বৌমাকে নিয়ে ঘরে যা। চলো। দাঁড়া বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে ছি আম্মা, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আপনি তো আমার মায়ের মতো, আপনি আমার কাছে ক্ষমা চাই না। আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। এখন থেকে আমরা চারজনের সুখী পরিবার, ফ্যান্টাস্টিক।